এই নদীটা যদি খনন করা হয় তাহলে এই এলাকার মানুষ সবথেকে বেশি উপকৃত হবে। বিশেষ করে এখানে যে মৎস্যর যে একটা চিংড়ির প্রভাব, আপনারা দক্ষিণাঞ্চলে জানেন যে চিংড়ির চাষটা বেশি হয়, তো এই নদী মরে যাওয়ার ফলে আমাদের এদিকে চিংড়ি চাষও কমে গেছে। প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে নদীমাতৃক বাংলাদেশ বলা হয়ে থাকে। পদ্মা, মেঘনা, যমুনা এই বাংলার ঠিকানা। আরও রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সহ অসংখ্য নদীর জোয়ার ভাটার খরস্রোতে এ বাংলার সূর্য উদিত হয় ও অস্তমিত যায়। বর্তমান বাংলার নদ নদীর সংখ্যা 1065টি, মতান্তরে 1008টির কথাও বলা হয়েছে। তবে সংখ্যা নিয়ে যথেষ্ট মতভেদ আছে। এখনও বাংলায় অসংখ্য নদী তার আপন গতিতে বয়ে চলেছে। খুলনা জেলা যেমন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করে, ঠিক তেমনইভাবে খুলনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে অসংখ্য নদ নদী, যাদের মধ্যে উল্লেখযোগ্য কাজীবাচা নদীর বুক চিরে শোলমারী নদী বহমান হয়ে আসছিল, যা বৈঠাঘাটা থানার অন্তর্বর্তী খুলনা জেলার শহর উপশহর থেকে একেবারেই কাছাকাছি। শোলমারী ব্রিজ নির্মিত হওয়ার পরেই শোলমারী নদের নাব্যতা হারিয়ে ফেলে, ফলে কাজীবাচা নদী একই প্রভাবে পলি পড়ে যথেষ্ট জোয়ার ভাটার বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমার নাম জয়ন্ত মিস্ত্রি। এই নদীটার নাম কি? শৈলমারী। শৈলমারী নদী। এই নদী থেকে সেচ পদ্ধতির মধ্য দিয়ে তো কৃষকরা ফসল উৎপাদন করতেন, সেটা তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই নদী মরে যাওয়ার কি কারণটা, মূল কারণগুলো কি একটু বলবেন? মূল কারণ তো এখন নাব্যতা, সব নদীরই তো নাব্যতা কমে যাচ্ছে। আমাদের এই পাশে যে বড় নদী আছে, এই নদীরও নাব্যতা কমে গেছে। আগে পলি পড়ে আগে যে পরিমাণ পানি ছিল, এখন সে পরিমাণ পানি নাই। খননের মধ্যে খুলনা বৈটিয়াঘাটা উপজেলার শোলমারী নদীর দুকুল জুড়ে লাখো মানুষের বসবাস, যারা উক্ত নদী হতে মৎস্য শিকারের মধ্য দিয়ে জীবন জীবিকার অনুসন্ধান করত। শোলমারী নদী দীর্ঘ 3 বছরের অধিক সময় ধরে একটি রেখা মাত্র পড়ে আছে। নদীতে নেই কোনো জোয়ার ভাটা। নদীর দুপাশে পলি পড়ে বিস্তীর্ণ এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে। এলাকার মৎস্য শিকারীরা যথেষ্ট পরিমাণে দারিদ্রতার সীমানায় বসবাস করছে। জানা গেছে শোলমারী নদী থেকে বিগত সময় মৎস্য শিকারীরা মৎস্য শিকারের মধ্য দিয়ে দেশ ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হতো। কাজীবাচা নদীর বুক চিরে শোলমারী নদী প্রবাহিত হতো। দীর্ঘ সময় এই নদীর জোয়ার ভাটা বন্ধ হওয়াতে সৃষ্টি হয়েছে নানা সমস্যা। অত্র এলাকার কৃষি জমির চাষাবাদে পড়েছে ভাটা। সাধারণ জনগণের ভোগান্তির অন্ত নেই। নামটা কি? প্রশান্ত মল্লিক। আচ্ছা, মরে যাওয়ার কারণগুলো কি? এই নদী মরে যাওয়ার একমাত্র কারণ, দুই ধারে অবদা, ভালো খালের থেকে স্রোত নদীতে পড়তে পারে না। আর মেইন হচ্ছে এই ব্রিজ হওয়াতে যে সমস্যাটা মেইন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ব্রিজ মানে পানির স্রোত, যে স্রোত বহে সেই স্রোত এখানে বাধাপ্রাপ্ত হয়ে বালি পড়ে চড়া পড়ে একেবারে স্রোত না থাকাতে এই নদীর এই অবস্থা হয়েছে। শৈলমারী নদীর দুকুল জুড়ে বসবাসরত সাধারণ জনগণের সঙ্গে মত বিনিময়কালে অনেক তথ্য পাওয়া যায়। বিগত 3 বছর থেকে 5 বছর সময় ধরে কাজীবাচা নদীর শাখা নদীটি নাব্যতা হারিয়ে মৃত্যু পেরায়। উক্ত এলাকার সাধারণ জনগণ বলছে, শৈলমারী ব্রিজ হওয়ার পর থেকেই শৈলমারী নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে। জোয়ার ভাটা সঠিকভাবে খেলতে না পারায় আস্তে আস্তে পলিভরাট হয়ে এই নদীর বেহাল দশা সৃষ্টি হয়েছে। এখনই যদি সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, তবে শৈলমারী নদী আবারও নাব্যতা ফিরে পূর্বের যৌবনে আসা সম্ভব, যার মধ্য দিয়ে অত্র এলাকার হাজার হাজার মৎস্য শিকারী সহ কৃষকরা চাষাবাদের মধ্য দিয়ে সম্ভাবনাময়ী বাংলাদেশ গড়তে সক্ষম হবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নদ নদীগুলো নাব্যতা হারিয়ে পলিভরাটের মাধ্যমে মরুভূমিতে পরিণত হয়েছে। বর্তমান বাংলাদেশ সরকারের বিশেষ প্রকল্পের মধ্য দিয়ে নদ নদী বা খাল খননের পদক্ষেপ লক্ষণীয় এবং এরই মধ্য দিয়ে একটি নতুন সম্ভাবনাময়ী বাংলাদেশ গড়া সম্ভব। এই নদীর থেকে সাধারণ প্রকৃতির মাছ মেরে তারা সংসার চালাতো এবং জীবিকা অর্জন করতো, এবং এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে যেত। সেইগুলো সব বন্ধ হয়ে গেছে।